নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমার একটা রিসেপশনে যাচ্ছি, মানে বৌভাতে। তো আমাদের এখানের বৌভাতটা কেমন হয় ডিটেল মানে তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর রেডি হয়ে গেছি, এই দেখো বৌভাতে যাওয়ার জন্য। আর তোমাদের দাদা গাড়ি বের করছে, তো ওয়েট করছে, আর তোমরা কন্টিনিউ করো। ও বেরোনোর সময় বৃষ্টি এসে গেছে, এই সময় ঠিকঠাকই ছিল, এখন বেরোবো, এখন বৃষ্টি এসে গেছে। চলো কাজে তো যাবো, তাও বেরোতে তো লাগবে না, একটু ভিজে যাবো। এত সেজে গুজে যদি ভিজে যাই তাহলে আর কি হবে। ওমা যাচ্ছিস কোথায়? যাচ্ছি ব্রিয়াজ বৌভাত। আর তোমাদের দাদা এই যে দেখো তাহলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ওখানে গিয়ে আবার। তো বন্ধুরা আমরা গাড়ি রেখেছি, ওই যে গাড়ি একটা দেখা যাচ্ছে ওইখানে, মানে ওর পিছনে রাখা হয়েছে। এখানে না গাড়ি রাখা অনেক অসুবিধা, মানে ছোট রাস্তা তো কার রেখে এখন স্কুটিতে আসলাম। আর এই যে গাড়ি ভাড়া দেখো বৌভাতের এখান থেকে লাইন দেওয়া। চলো, আর স্কুটি এখানে রেখে এখন ভিতরে যাব। তো বন্ধুরা আমরা চলে আসলাম বৌভাতে। আর বৌভাতের সামনের গেটটা দেখো, খুবই সুন্দর গেট বানিয়েছে। আর লোকজন খেয়ে কেউ চলে যাচ্ছে, কেউ আসছে, যেরকম আমরা আসছি। আমাদের একটু লেট হয়েছে, কেন আমরা দোকানদার মানুষ তো আসতে একটু লেট হয়ে যায়, তার জন্য। আর এই দেখো কার সাথে দেখা হয়ে গেল, অনুরিমা দিদির সাথে দেখা হয়ে গেল। অনুরিমা দিদির খাওয়া হয়ে গেছে, খেয়ে দিদি চলে যাচ্ছে, তার একটু ভিডিও করলাম দিদির সাথে। দিদি বাই করে চলে গেছে। তারপরে আমরা চলে আসলাম ফাইনালি বর আর বউর কাছে। তো এদেরই রিসেপশান হচ্ছে, এই ভাইদের অনেক আগে থেকেই আমরা চিনি। রিসেপশানে আসলাম, তো অনেকটা ভালো লাগছে এসে, তাও একটু ফটো উঠছি। আর এখানে দেখো লোকজন বসে আছে। আর আমি বলছি তোমাদের বিয়ের ওয়েট করছিলাম, এই বলছে। আর তোমাদের দাদা একটু বাধাই দিল, বিয়ে হয়ে গেছে তো তাই। আর এখানে দেখো আর একটু ফটো উঠছি, দাদা বলছে চলো সবাই একটু ফটো নিয়ে নিলাম সবাই মিলে। তো বন্ধুরা আমরা ওখান থেকে দেখা করে এসে গিফটটা দিয়ে এসে আমরা এখানে বসেছি। আর এখানে কত চেনাশোনা মানুষের সাথে দেখা হয়ে গেছে, আর অনেকটাও ভালো লাগছে। তো আমরা বসে বসে গল্প করছি। এখানে একটা দিদির সাথে দেখা হয়ে গেলো, দিদি আমাদের ওইখানেই থাকে পাশে। তো ওই দিদিও আসলো, তো বসে বসে আমরা একটু গল্প টল্প করছি। আর দেখো লোকজন অনেক খেয়েও চলে গেছে। তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি বন্ধুরা। তারপরে দেখো এই যে তোমাদের দাদাকে দিয়ে দিল, আর তারপরে দেখো আমাকে ফার্স্ট দিয়ে দিল, তারপরে প্রিয়াংশকে দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে না বিরিয়ানিটা বেশি চলে, তোমার কোনো একটা অনুষ্ঠানে বেশি বিরিয়ানিই দেয়। আর এখানে দেখো স্যালাড দিয়ে দিল, আর পাঁপড়ও আছে। আর আমাদের কাছে তো বিরিয়ানিটাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। কোনো একটা অনুষ্ঠানে গেলে তোমার ডাল ভাত ওই মাংস আমার ওরকম ভালো লাগে না, আমার বিরিয়ানিটাই অনেক পছন্দ লাগে। আর আমরা দুইজনে দেখো কথা বলছি আর হাসাহাসি করছি। আর তারপরে তোমাদের আছে, আর বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, তাই বলছি ঠিক আছে এখন রাখো। তারপর আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার মিষ্টান্ন খাচ্ছি, লাস্ট মিষ্টান্ন। আর তোমাদের দাদা না কিছু কিছু বলছে, সেই জন্য আমি একটু মুখ বানাচ্ছি। আর বলছি দেখো লোকজন বেশি নেই, দেখো অনেকটা খালি খালি, কেন কি আমরা না লাস্টের দিকেই আছি, আসতে লেট হয়ে গেছে তো সেই জন্য। তো বন্ধুরা আমাদের হয়ে গেল বৌভাতের থেকে খেয়ে আমরা চলে আসলাম, আমাদের বৌভাত দেখা হয়ে গেছে। আর এখানে দেখো ছোট্ট রাস্তা, এই যে এই রাস্তায় কার নিয়ে গেলে না মানে ঘোরানো যায় না, অসুবিধা হয়ে যায়, সেই জন্য কার রাস্তা ওইখানটা রেখে গিয়েছি। তো তার জন্য এখন আবার হেঁটে যাচ্ছি। আমাদের দাদা ওরা আগে আগে আছে। আমরা কোথায় এসেছি বিয়েতে তোমাদের তো সেটা বলা হয়নি। আমরা 22 কিলোমিটারে এসেছি বিয়ে, মানে 22 বলে এটা। তো এটা 22-এর ভিতরের দিকে। দেখো এইদিকে একটা রাস্তা চলে গেছে, পিছনে একটা রাস্তা, আর এই দেখো এটা লম্বায় আর কি। আর ওই যে গাড়ি নিয়ে আসছে, আর আমাদের হয়ে গেল বৌভাত
খাওয়া হয়ে গেছে, মানে বিবার দেখা হয়ে গেছে। এখন আমরা ঘরের দিকে যাব। ভিতরে রেখেছিল, তখন বের করে নিয়ে আসলো গাড়িটা। এখন গাড়িতে উঠবো। পিয়াস কোথায়? পিছনে পাপ্পা। বন্ধুরা আমরা ঘরে চলে আসলাম। বউভাতটা অনেক ভালো হলো, আর কেবলমাত্র আসলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো।